এভরিওয়ান, এখন আমরা নিয়ে এসেছি নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা। এটা হচ্ছে ডিম ময়দার পিঠা। পিঠাটা বানাচ্ছে আমার হাজবেন্ড, আর আমি আলসা বেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আমার খুব আলসামি লাগতেছিল ভিডিও করতে, আর আমার হাজবেন্ড কি সুন্দর করে পিঠাগুলো বানাচ্ছিল। আমি যে ভিডিও করছিলাম তাতেও আমার আলসামি লাগতেছিল। সেই জন্য প্রমাণিত যে আমি একজন আলসা বেটি, যে কিনা জামাইয়ের রান্না বসে বসে খাই। জামাই যখন পিঠা বানাচ্ছিল আমি তখন দেখছিলাম, ভিডিও করছিলাম, আর পিঠাটা ভাজার সাথে সাথেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। কি পরিমাণে আলসা হলে আমি জামাইকে দিয়ে পিঠা বানাই এবং জামাই হাতের পিঠাই খাই। কি ইন্টারেস্টিং না বিষয়টা। আমি যে ভিডিও করছিলাম তাতেও আমার আলসামো লাগছিল, মনে যাচ্ছিল না ভিডিও করি। কি একটা অবস্থা বলেন। জামাই আমাকে আজকে নিজের হাতে পিঠা বানিয়ে খাইয়ে প্রমাণ করে দিল যে আমি আসলেই একজন আলস্য। আসলেই আমি আলস্য। আমার কি পরিমাণে আলসামো লাগে সেটা আমি তো বললে বোঝাতে পারি না। তাই জামাই আমার সাথে ঝগড়া না করে নিজেই চলে গেল পিঠা বানাতে। আজকে পয়লা ফাল্গুনের দিন জামাই আমাকে পিঠা বানিয়ে খাওয়ালো। এটাই নাকি আমার পয়লা ফাল্গুনের উপর। এটা কি মানা যায় বলুন? পয়লা ফাল্গুনে কেউ পিঠা বানিয়ে খাওয়াই, করতে না নিয়ে যেয়ে